হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ স্ট্রং বং। আজকে আমি আপনাদের একটা এমন জিনিস শেখাবো যে জিনিসটা শিখলে আপনাদের সাইনাস, মাইগ্রেন, অনিদ্রা, স্লিপ অ্যাপনিয়া সব কিছু ঠিক হয়ে যাবে। আর সেই জিনিসটা হলো জল নেতি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, জল নেতি। জল নেতি একটি প্রাচীন যৌগিক এবং আয়ুর্বেদিক ক্রিয়া, যেটা করলে অনিদ্রা, স্লিপ অ্যাপনিয়া, সাইনাস, মাইগ্রেন সব কিছু ঠিক হয়ে যায়। আর কি করে জল নেতি পারফর্ম করতে হয় আসুন শিখেন। তো আসুন আমরা দেখে নিই কেমন করে আমরা জল নেতি ক্রিয়া করব। তো আমি এখানে এই জল নেতি পটটায় আমি অল্প গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দেব অল্প রক সল্ট, পিঞ্চ অফ সল্ট। আর অবশ্যই মনে রাখবেন নুনটা যেন রক সল্ট হয়। সামান্য রক সল্ট আমরা দেব। আমাদের জলনেতি পট এখন রেডি। এবার আমরা জলনেতি কিভাবে করব। জলনেতি করার সময় কি হয়, আমাদের একটা নস্ট্রিল থেকে জলটা আরেকটা নস্ট্রিল দিয়ে পাস হয়। তো সেই সময় আমাদের নস্ট্রিল যেমন ক্লিয়ার হয়, সেই রকম আমাদের সাইনাস এবং মাইগ্রেনের জন্য এটা ভীষণ ভালো, স্লিপ অ্যাপনিয়ার জন্য ভীষণ ভালো। আমরা ইজিলি ব্রিথ করতে পারি। আর সব থেকে বড় কথা, এটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের জন্য ভীষণ ভালো। তো যদি কেউ এক্স স্মোকার থাকেন, যে আগে স্মোক করতেন, এখন স্মোক করা ছেড়ে দিয়েছেন, রেসপিরেটরি ইস্যুতে ভুগছেন, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, রাত্রে ঘুমোলে নাক ডাকছে, মাথা যন্ত্রণা হচ্ছে, সাইনাসের প্রবলেম হচ্ছে, তাহলে আপনাদের জন্য বেস্ট জিনিস এই জলনেতি। কেমন করে করব? জলনেতি করার সময় হাঁ করে থাকবেন, মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেবেন। যদি নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেন যখন জলটা পাস করছে, তাহলে কিন্তু যন্ত্রণা হবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য অলওয়েজ কিপ ইউর মাউথ ওপেন। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি, ঘাড়টাকে কাট করতে হবে, নিটাকে স্লাইটলি বেন্ড করতে হবে। এইভাবে নস্ট্রিলটা ক্লিয়ার করে নেবেন। এবার আমি আমার আরেকটা নস্ট্রিল ক্লিয়ার করে নেব। শুনলাম আমি ডান দিক থেকে বাঁ দিকে, এবার আমি করব বাঁ দিক থেকে ডান দিক। এইভাবেই সেম ওয়েতে আমি নিটাকে বেন্ড করব, ঘাড়টাকে কাত করব, হাঁটুর ওপর হাত রাখবো, মুখটাকে হাঁ করব। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই জলনেতি ক্রিয়াটা দুটো নস্ট্রিল দিয়েই করতে হবে, শুধু একটা নস্ট্রিল দিয়ে নয়। এবং সপ্তাহে একদিন করে করাই যথেষ্ট। সপ্তাহে একদিন মানে মাসে 4 দিন, মাসে 4 দিন করে প্র্যাকটিস করলেই সাইনাস, মাইগ্রেন, রেসপিরেটরি ইস্যুস, ব্রিদিং ইস্যুস সব কিছু ঠিক হয়ে যাবে। এবং ইন ফিউচার আপনারা আর কি কি কন্টেন্ট আমাদের কাছ থেকে দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং সব থেকে বড় কথা সুস্থ থাকুন। স্টে স্ট্রং, স্টে হেলদি। স্ট্রং বং আউট।